আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরিকে যেন কবুল করে। সবাই বলেন আমিন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. وبفضله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনার চিনলাম না, সেই কারণে রোজে হাশরে আপনি মোদের ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াসিন তাহা কামিলি ওয়ালা কুরআন কি তফসীর। ইয়াসিন তাহা কামিলি ওয়ালা কুরআন কি তফসীর। হাজির নাজির শাহিদ কাসিম, হাজির নাজির শাহিদ কাসিম, আয়া সিরাজাম মুনীর নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মতের তুফান চলবে যখন নবী গো আমরা, মতের তুফান চলবে যখন নবী গো আমরা, দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম।
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একবার মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। এবার যারা বাসর থেকে আসার সময় সাথে করে হাতটা নিয়ে আসছেন, ডান হাত সাথে আসেনি? তো হাতটা তুলে একবার বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। একটু সামনের দিকে আগায় বসে, পিছনে অনেকে আছে যারা হয়তো জায়গার কারণে বসতে পারবে না, বাইরে অনেক মানুষ। আমি অনুরোধ করবো আপনাদেরকে একটু চেপে বসার জন্য, যেন আমার ভাইরা বসার সুযোগ পায়, সবাই যেন বসতে পারে। আল্লাহ আজকের মাহফিলকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। আয়োজিত আজকের এই নুরানি ইমানের সম্মেলনের সম্মানিত সভাপতি পেশোয়ারি দরবার শরীফের সম্মানিত সভাদাদা হুজুর ইমামে আহলে সুন্নাত रहनुमाए शरीयत और तरीकत हादिए दीन मिल्लत अल्लामा काजी बशीरुल पेशवारी रहमतुल्लाहि अलैहि जिक्र नूर नजर हजरत शाह सूफी काजी हबीबुर रहमान साहिब पेशवारी मद्दाजिल्लाहुल आली मंच भविष्ठ पेशवारी दरबार शरीफेर सम्मानित पीरजादा मुजाहिदे अहले सुन्नत फाजिले नौजवान हजरत मौलाना जनाब इस्माइल हुसैन पेशवारी साहिब मद्दाजिल्लाहुल आली, उपस्थित पेशवारी दरबार शरीफेर सम्मानित पीरजादा जनाब काजी मोहम्मद माहबूब पेशवारी साहिब सह मंच भूमिष्ठ हजरत ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার সুন্নি মুসলমান ভাইরা, মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র ভাইরা এবং প্রতিকাজা মাসুম বাচ্চা সহ আমার পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আজকের এই নূরানি মাহফিলে আমাকে আপনাকে সবাইকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে মোহাম্মতের আওয়াজে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ এবং সালাম আকাই নামেদার তাজদারে মদিনা হুজুর সরওয়ারে কায়নাত নবী দু জাহান রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে সোনার মদিনায় আল্লাহ পাক আমাদের দুরূদ এবং সালাম সোনার মদিনায় যেন পৌঁছে দেয়, সবাই বলেন আমিন। আমি পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি। এই আলোকে মুক্তাসার সময়ের মধ্যে কিছু আলোচনা করব। আল্লাহ আমাকে কালেমায়ে হক করার, আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। তো 3 বছর আগেও আপনাদের খেদমতে আসার সৌভাগ্য হয়েছিল। আজকেও আমার ভাইরা মহব্বত করে আমার নানাজান সহ আমাকে ওনারা আদেশ করেছেন আমাকে এখানে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালোবাসা, যে মহব্বত আপনারা দেখিয়েছেন, শুধু 10-20 কিলোমিটার দূর থেকে আমার ভাইরা আমাদেরকে যেভাবে মোটরসাইকেল দিয়ে রিসিপশন দিয়ে এখানে নিয়ে এসেছেন, আসলে এটা আমাদের কোনো কাবিলিয়ত নয়, আমাদের কোনো যোগ্যতাই নাই, এটা আমাদের জন্য করেন নাই, কারণ এটা করেছেন আমার মদিনাওয়ালার মহব্বতের কারণে। সুবহানাল্লাহ। কথা বলেন না, ঠিক কিনা? ঠিক। এখানে আমাকে দেখার জন্য কেউ আসেন নাই, আমার কথা শোনার জন্য কেউ আসেন নাই, এসেছেন আমাদের জবান থেকে আমার নবীর প্রশংসা শোনার জন্য। কথা বলেন না, ঠিক কিনা? আমি হয়েছি আমার নবীর কারণে। বলেন না কার কারণে? নবীর কারণে। ये नाम से अंदाज हमारे नहीं होते, झोली में अगर टुकड़े तुम्हारे नहीं होते, हम जैसे कदमों को पले कौन लगाता, सरकार अगर आप हमारे नहीं होते, আমার নবী যদি আমাদের না হতেন আমাদের কিছুই থাকতো না। কথা বলেন না, ঠিক কিনা? গোলামি করার কারণে আবু বকর ছিল, সিদ্দিক আকবর হয়ে গেছে, ওমর ছিল, ফারুক আজম হয়েছে, ওসমান ছিল, জিন্নুরাইন হয়েছে, আর আলী ছিল শের খোদা আসাদুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। না, ঠিক কিনা? ঠিক। আজকে থেকে 10 বছর আগে বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিল?
আমাদের মানুষ অনেকে আছে এখানে বলতে পারবে না, 20 বছর আগে রাষ্ট্রপতির নাম বলতে পারবে না, 40 বছর রাষ্ট্রপতির নাম বলতে পারবে না, কিন্তু আমাদের ঘরে ঘরে ছোট্ট বাচ্চাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, বলেন 1400 বছর আগে আমার নবীর মুয়াজ্জিনের নাম কি ছিল, আমাদের ঘরে ছোট্ট বাচ্চা বলে দিবে আমার নবীর মুয়াজ্জিনের নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মক্কার মানুষের কাতারে গণ্য করতো না, তার হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে, গোলাম হওয়ার কারণে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে তারা অমানবিক অমানসিক নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, আমার দয়াল নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যখন 7 আসমান জমিন ভেদ করে সিদরাতুল মুনতাহা থেকে সুম্মা জানা ফাদারাল্লা ফাকানা বাকাউতাইনাও আদনা, আমার নবী আল্লাহ এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে কেউ যাবে দূরের কথা, যাওয়ার কেউ কল্পনা করতে পারে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করেন, যখন আমি জান্নাতে গিয়েছি, জান্নাতে যাওয়ার পর আমি জান্নাতে গিয়ে আমার বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। যাকে দুনিয়ার মানুষ চিনে নাই, মূল্যায়ন করে নাই, আমার নবী তার আওয়াজ শুনেছেন কোথায়? জান্নাতে। বলে না কোথায়? জান্নাতে। আমি কিভাবে করা যায়? আমার নবী দেখিয়েছেন দুনিয়ার টাকা পয়সা তোমাকে দামি বানাইতে পারবে না, দুনিয়ার মালিকানি তোমাকে টাকা পয়সা দিয়ে সম্মানিত করতে পারবে না, দুনিয়ার ইজ্জত সম্মান আজকে আছে কালকে নাই, এই চেয়ার এই ক্ষমতা আজকে আছে আর কালকে নাই, কিন্তু নবীর গোলাম যদি হবার মতো হওয়া যাইতে পারে, দুনিয়া তো আল্লাহ পাক কামিয়াবি দান করবে, আখিরাতে জান্নাত দান করবে। কথা বলেন ঠিক কি না? মদিনা মদিনা মালিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, পাওনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। আমার নবীকে যদি পাইতে পারি, আমার নবী যদি আমার হয়ে যায়, দুনিয়ার কেউ আমার সাথে থাকুক আর না থাকুক, আল্লাহ বলেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছে তোমার জানের চাইতে বেশি আপন, ঈমানদারের সবচেয়ে বড় আপন হচ্ছে আমার নবীজি। কথা বলেন ঠিক কি না? বড় আলেম ছিল, বড় আলেম ছিল, যার নাম ছিল আবুল হেকাম। মক্কার মধ্যে জ্ঞানী মানুষ হিসেবে যার সুপ্রসিদ্ধি ছিল, যার লকবই ছিল আবুল হেকাম। আবুল হেকাম মানে জ্ঞানীদের পিতা। যে আবুল হেকাম দুনিয়াবি জ্ঞানী থাকলেও আমার নবীকে চিনতে পারে নাই, নবীর মর্যাদা বুঝে নাই, আমার নবীর সাথে দুশ্মনী করেছে। জামানা এখন তাকে চিনে আবু জেহেল নামে। জি কথা বলেন না ঠিক না? ঠিক। আগে ছিল কিসের পিতা? জ্ঞানীদের পিতা। বলে না কিসের পিতা? জ্ঞানীদের পিতা। আর এখন হয়েছে মূর্খের পিতা। কারণ তার কাছে যে জ্ঞান ছিল এটা আসলে কোনো জ্ঞানই নয়, প্রকৃত জ্ঞান, ওহীর জ্ঞান, প্রকৃত জ্ঞান। আল্লাহ পাক যেই জ্ঞান আমার নবীকে দান করেছে, যেই জ্ঞান তোমাকে আমার নবীকে চিনাইতে পারে নাই, এই জ্ঞানের কোনো মূল্য নেই। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম ছিল, আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন। কিভাবে কবুল করেছেন? যখন মক্কার একটা রাস্তার মধ্যে, চৌরাস্তার মধ্যে ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের মধ্যে লটকিয়ে যখন মক্কার কাফেররা অকথ্য নির্যাতন নিপীড়ন করতেছে, তখন এটা দেখার জন্য মক্কার মানুষজন জড়ো হয়ে গেছে। এই পাশবিক নির্যাতন তারা কিভাবে করতেছে এবং যারা মুসলমান হয়েছে ধরে ধরে তাদেরকে এভাবে অত্যাচার করা হতো, এটা দেখার জন্য হযরত বেলাল উপস্থিত হয়েছে। যখন আবু লাহাব মারলো, যখন আবু জেহেল মারলো, উতবা সাইবা মারলো, এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মালিক ছিল, তার নাম ছিল উমাইয়া ইবনে খালদ। এই উমাইয়া ইবনে খালদ তখন সেও হাতের মধ্যে চাবুক তুলে হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে যখন ক্লান্ত হয়ে গেছে, তখন বলে আমি আর মারতে পারতেছি না, কিন্তু হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলে আমাকে মারতে মারতে যদি তোমরা মেরেও ফেলো, তারপরও আমি আমার নবীর দামান ছাড়বো না। ঠিক। যেন বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন যখন সবাই মারতে মারতে ক্লান্ত, এখন উমাইয়া ইবনে খালদ বলতেছে, এই বেলাল আমার গোলাম,
তোমার হাতের মধ্যে এই চাবুক তুলে নাও, এই চাবুক দিয়ে তুমি তাকে মারো। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে চাবুক তুলে দেওয়া হয়েছে, একদিকে ওনার মালিক ওনাকে আদেশ করেছে মারার জন্য, আরেকদিকে একটা মাসুম মানুষকে উনি কি করে মারতে পারেন? তখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বেলাল আমার কানে কানে একটু কথা শোনো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কানটা পাতলেন আর বললেন, বেলাল শোনো, তোমার মালিক আদেশ করেছে আমাকে মারার জন্য, তুমি আমাকে একটু মেনে দাও, কারণ তুমি যদি এখন না মারো তাহলে তারা সন্দেহ করবে। আর খবরটা তুমি আবেগে এসে তুমি যে মুসলমান হয়ে গেছো এই কথা কিন্তু তুমি প্রকাশ করে দিও না, কারণ তুমি যদি প্রকাশ করে দাও তাহলে আমাকে যেভাবে তারা মারতেছে তোমাকে তারা এইভাবে মারবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য একটা কঠিন পরীক্ষা, কঠিন চ্যালেঞ্জ। একদিকে মুসলমান হয়ে এক মুসলমানের শরীরের মধ্যে কি করে আঘাত করবে, আরেকদিকে এখন তিনি যদি বলে দেয় আমিও তো মুসলমান হয়ে গেছি, আমিও তো নবীর কালেমা বলেছি, এখন আমাকে তো মারবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে যখন চাবুক তুলে দিলেন, এই চাবুকটা চতুর্দিকে ঘোরাচ্ছে আর ঘোরাচ্ছে, একবার আবুল হাবের দিকে তাকায়, একবার উতবার দিকে তাকায়, একবার সাইবার দিকে তাকায়, একবার জার্মানি উমাইয়া ইবনে খালদের দিকে তাকায়, আর বলে, উমাইয়া ইবনে খালদ শুনে না, শুনে না, আজকে থেকে আমার ইবনে ইয়াসির একাই শুধু মার খাবে না, প্রয়োজনে বেলালও মার খাবে। আজকে বেলাল ঘোষণা করে দিচ্ছি আমিও নবীর কালেমা বলে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। वो जो बिलाल हबशी है सरवर जी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। वो जो बिलाल हबशी है सरवर जी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। कितने जुल्म हुए उन पर, सीने पे रखे पाथर, फिर भी जुबां पर जारी था ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। বললেন, এই মক্কার মানুষ, আজকে থেকে আমার নিয়ে আপনার শুধু একা একা মার খাবে না, আজকে থেকে আমি বেলালও মার খাইতে রাজি আছি। কিন্তু মক্কার মানুষ শোনো, আমি এই বেলালকে যদি এক হাতের মধ্যে তোমরা চন্দ্র এনে দাও, আর এক হাতের মধ্যে যদি সূর্য এনে দাও, আমাকে যদি আজাদ করে দাও, আমাকে যদি টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে ভরপুর করে দাও, মক্কার সুন্দরী নারীদের সাথে আমার বেলালকে যদি বিবাহ দিয়ে দাও, তারপরে আমি বেলাল সব ছাড়তে রাজি আছি, আমার নবীকে আমি ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি জানেন আমার নবীর গোলামি এর চেয়ে দামি কোনো জিনিস নাই, মনের এর চেয়ে দামি কোনো জিনিস নাই। আজকে হযরত কাজী মুশতাকুল পেশওয়ার রাহমাতুল্লাহ আলাইহি কিসের মায়ায়, কিসের প্রেমে নিজের পরিবার রেখে, নিজের সমস্ত কিছু বাপ দাদার ঘর রেখে পাকিস্তান থেকে হিজরত করে বাংলা জমিনে কেন আসছেন? একটা নৌকা দিয়ে উনি পাঁচছাড়াপুর সহ কুষ্টিয়ারা বিভিন্ন এলাকার মধ্যে উনি সফর করেছেন। কিসের কারণে, কিসের লোভে? কারণ উনি জানেন এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই দুনিয়ার চোখ বন্ধ হতে দেরি, কবরে আমার নবী আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ, কথা বলেন না ঠিক কিনা? ঠিক। নবীর চেয়ে বড় কোনো আপন নেই। যদি ওই নবীকে যদি আমি উম্মতকে চিনাইতে না পারি, মানুষকে যদি আমার নবীর মহব্বত, নবীর প্রেম ভালোবাসা শিখাইতেই না পারি, এই জীবন তো কামিয়াব হবে না, এই জীবন ব্যর্থ জীবন হয়ে যাবে। যার কারণে আমার নবীর সাহাবায়ে কেরাম নবীজির একটি হাদিসের উপর আমল করেছেন, যেটা আমাদের আমল করার দরকার। এবং আজকে আমি আলোচনার শুরুতে আপনার কাছে এই জিনিসটা আমি বলতে চাই। বিদায় হজের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ শেষ করলেন, নবী বললেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি পৌঁছে দিয়েছেন। নবীজি বলেন, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। নবীজি বললেন, বাল্লিগু আন্নী
ওয়ালাউ আয়া। তাহলে আমি তোমাদের কাছে একটা দায়িত্ব রেখে যাচ্ছি, আমি নবীজি একটি হাদিস হলেও তোমরা আমার উম্মতের কাছে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছেন আমি তোমাদের কাছে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি রেখে যাচ্ছি না। আম্বিয়া আলাইহিস সালাম তাদের সম্পদ ওয়ারিসদের জন্য রেখে যায় না। আম্বিয়া আলাইহিস সালামদের সম্পদের মালিক হয়ে যায় উম্মত, এটা সাদকা করে দিতে হয়। নবী ইরশাদ করেন আমি তোমাদের কাছে একটা জিনিস রেখে যাচ্ছি, এটা হচ্ছে ইলম। বলেন এটা কি? ইলম। বলেন এটা কি? ইলম। কারণ ইলম হচ্ছে নূর। বলেন ইলম কি? নূর। এবং যার কাছে ইলম আছে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে আল্লাহ ইলম দান করেছেন তার মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন তাশরীফ আনলেন, চতুর্দিকে অন্ধকার, জাহিলিয়াতে পরিপূর্ণ, মানুষজন ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ, মারামারি কাটাকাটি, খুন রাহাজানি, ধর্ষণ ইত্যাদি বিভিন্ন এমন বিভীষিকাময় অবস্থা। আবার অপরদিকে যে খানে কাবার বুনিয়াদ রাখা হয়েছে আল্লাহর ওয়াহদানিয়তের উপরে, সেই খানে কাবাকে তারা 360টা মূর্তি দ্বারা অপবিত্র করে ফেলেছে। বলে না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দৃশ্য দেখে পেরেশান হয়ে যেতেন যে এদেরকে কিভাবে আমি আল্লাহ তোমার রাস্তায় আহ্বান করব, কিভাবে এদেরকে সঠিক রাস্তায় প্রদর্শন করব। যে সমস্ত পিতারা নিজের আপন সন্তানকে কন্যাকে জীবন্ত কবর দিতে পারে, কতটুকু পাষাণ হৃদয়ের অধিকারী হলে তারা এই কাজটা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বারবার দোয়া করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। নবীজির বয়স যখন 40 বছর, জিবরিল আলাইহিস সালাম আসলেন আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ করলেন, মা আনা বিকারিন, আমি কোনো পাঠক নই। এখানে অনেক অর্থ ভুল করে, অনেকে বলে নবী নাকি বলেছেন আমি পড়তে পারি না। নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবী পড়তে পারে কি পারে না? পারে। মা আনা বিকারিন অর্থ আমি পড়তে পারি না, এই অর্থ নয়। নবীজি এটা বলতেন মাস্তাতিউ, আমি পারি না। নবীজি এটা বলেন মা আনা বিকারিন, আমি পাঠক নই। কারণ জিবরিল আলাইহিস সালাম যখন বলতেছেন পড়ুন, কি জন্য পড়বে, কার নামে পড়বে, এটা এখনো জিবরিল বলেন নাই, যার কারণে আমার নবী এখনো পড়েন নাই। যখন জিবরিল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে আপনি পড়েন, আপনার রবের নামে আপনি পড়েন, তখন আমার নবী পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটু যারা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে প্রথমে আল্লাহ পাক আমাদেরকে জানাই দিলেন, ও আমার নবীর উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা জিনিস দান করতেছি যে দামি জিনিস আল্লাহ কাউকে দান করে নাই। সেই দামি কিতাব আল্লাহ পাক কোন নবীর উম্মতকে দান করে নাই। আল্লাহ পাক আমাদের জন্য যে কিতাব নাযিল করেছেন, এমন কিতাব তো নাযিল করবে দূরের কথা, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, এমন দুইটা আয়াত আছে, আমার নবী ইরশাদ করেন এমন আয়াত এমন সূরা আমার আল্লাহ অন্য কোন উম্মতকে দান করে নাই, যেটা আমি নবীর উম্মতকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা সূরা কোরআনুল কারীমের মধ্যে আছে, এমন দুইটা আয়াত কোরআনের মধ্যে আছে যেটা ফজিলতপূর্ণ আয়াত পৃথিবীর অন্য কোন আসমানি কিতাবে আল্লাহ দেয় নাই। সেই সূরার নাম সূরা ফাতিহা। বলেন সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। আয়াতুল বলেন সূরা ফাতিহা। ফাতিহা। ফাতিহা শরীফ আমরা সবাই পারি কি পারি না? পারি। আচ্ছা পারে না কে কে? হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ সবাই পারে, সবাই। আমি জানি তো সবাই পারেন, এজন্য একটু টেস্ট করলাম আর কি, আপনাদের মনোযোগ আছে কিন্তু দেখার জন্য। আবার অনেকে মনে করে হুজুর যেহেতু কিছু হাত তোলার জন্য মনে করে ফজিলত আছে, হাত তুলে দিই, তাহলে তো আবার তারা ভেজে দিত। যাই হোক, তার মানে আপনাদের জোশের সাথে ঘুষো আছে। আল্লাহ পাক ইরশাদ করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ পাক বলেন হাবিব আপনি পড়েন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন আনাক থেকে, মানে একটা রক্তপিণ্ড থেকে আমাদের সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাবিব পড়েন
এই মহান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আপনাদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে বলে দিলেন, আল্লাহ পাক কলম দ্বারা আমাদেরকে এলেম শিখাইছেন এবং আল্লাহ পাক মানুষকে এমন এলেম দিয়েছেন যেটা মানুষ আগে জানতো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলে না কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নাযিল করেছেন কে? আল্লাহ। আমরা পেয়েছি আমার নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আমার নবী আছে না নাই? আছে। অনেকে তো আবার বলে ডাইরেক্ট নবী লাগবে না, অনেকে বলে শুধু তাওহীদ হইলেই হবে। আরে তাওহীদ হইলেই হবে এই কথাটা যদি আমি বলি, তাওহীদ কখনো আমাদের ঐক্যের মানদণ্ড হতে পারে না। আমাদের ঐক্যের মানদণ্ড হচ্ছে তাওহীদ এবং রিসালাত। ঠিক। কথা বলেন না ঠিক কিনা? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না নাই? আছে। যেখানে নারে তাকবীর থাকবে সেখানে নারে রিসালাত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমাদের বানানো কথা নয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইদা যুকিরু যুকিরতা মাই, যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হবে। ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি। আল্লাহ পাক বলেন, মাহবুব শান দেনে ওয়ালা আমি, লেনে ওয়ালা আপনি, মুজাম্মিলের চাদর দেনে ওয়ালা আমি, ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানে ওয়ালা আপনি। জান্নাত আমার, মালিক আপনি, কাউসার আমার, সাকি আপনি, কালাম আমার, জবান আপনার, রুবুবিয়ত আমার, খতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, খলকত আমার, উম্মত আপনার, বখশিশ আমার, আর শাফাআত হবে আপনার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जान बिना कैसे खींचो मेरा दीनार, दुनिया मदीने में है। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমি বলছিলাম তাওহীদ এবং রিসালাত হচ্ছে আমাদের ঐক্যের মানদণ্ড। যার কাছে তাওহীদ এবং রিসালাত থাকবে তিনি আমার মুসলমান ভাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাওহীদ আর রিসালাত নাই, এটা মুসলমানের স্লোগান হতে পারে না। মুসলমান যেখানেই বলে আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? আছে। জানাজার নামাজের মধ্যে যখন আমরা আল্লাহু আকবার বলি, প্রথম তাকবীরের পর সানা পড়তে হয়, দ্বিতীয় তাকবীর পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীজির দুরূদ শরীফ আছে না নাই? আছে। নামাজের মধ্যে আমরা সুবহান রাব্বিল আলা পড়েছি, সুবহান রাব্বিল আযীম পড়েছি। আবার তাশাহুদের বৈঠকের মধ্যে আত্তাহিয়ার মধ্যে আমরা পড়েছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানেও আমার নবী আছে না নাই? আমার যখন মাইয়াতকে কবরে রাখা হবে বলা হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারপরে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে আমার নবীর নাম মুবারক আছে না নাই? আমার কবরে যখন রাখা হবে বলা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাযা তাকুলু বিহাক্কি হাযার রাজুল। প্রথমে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তারপরে তোমার দিন কি, তারপর আমার নবীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার মানে বোঝা গেল কবরেও নবী আছে না নাই? আছে। নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার আল্লাহকেও লাগবে, আর আল্লাহকে যদি পেতে হয় আমার নবীকেও লাগবে। ঠিক। ঠিক কিনা বলেন না? ঠিক। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন আমার বান্দাদেরকে বলে দিন তারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীম।
তারা যখন আপনাকে জিজ্ঞাসা করে আপনার কাছে এসে আমি আল্লাহ কোথায়, তাদেরকে বলে দেন আপনার কাছে চলে এসেছে, তার মানে আমি আল্লাহ তার কাছে আছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য নবীর দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক আমার নবীকে জানাই দিলেন, মাহবুব আমার বান্দাদেরকে আমি আল্লাহ আটকার মাধ্যমে এলেম শিখাইছি, যে এলেম আমি আল্লাহ কাউকে শিখাই নাই। আর এই কোরআন এমন দামি কিতাব, যে কিতাবের মধ্যে একটা সূরা সূরা ফাতিহার মতো কোন সূরা আল্লাহ পাক বিগত নবীর উপরে কোন নবীর উপরে নাযিল করেন নাই। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাসের ২৪ তারিখ কিংবা ১৫ তারিখে মেরাজে গেলেন, আমার নবী আল্লাহর আরশ আজিমের খাজানা থেকে এমন দুইটা আয়াত আল্লাহর তরফ থেকে নিয়ে আসলেন। এই মেরাজের রজনীতে আল্লাহ পাক আমার নবীকে দুইটা জিনিস দান করেছেন। এক নাম্বার ৫ ওয়াক্ত নামাজ, আর ২ নাম্বার নবীকে সাথ করেছে আল্লাহর আরশ খাজানা থেকে আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শেষ ২ আয়াত দান করে দিয়েছে। যেই ২ আয়াতের বরাবর কোন আয়াত বিগত নবীর কোন আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক নাযিল করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরা বাকারার শেষ ২ আয়াত কেউ যদি রাতে বেলা ঘুমাতে যাওয়ার আগে তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। যে আয়াত হচ্ছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين جل وعلا سبحان الله সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন এমন ইলম আমাদের জন্য নাযিল করলেন। এই যে আজকে এখানে যারা এসেছেন, এখানে আজকে আলোচনা থেকে একটা আলোচনা যদি আপনি মনে রাখতে পারেন, এটা আপনার যতটুকু কাজে দেবে। সারাদিন আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডার মধ্যে থাকলে, খেলাধুলার মধ্যে থাকলে, টেলিভিশনের সামনে থাকলে, মোবাইল ফোনের সামনে থাকলে আপনার এই কাজ হবে কিনা? হবে। আপনার এই কাজ হবে না। তার মানে বোঝা গেল একটা মস্তিষ্ক আমাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ নেককারদের মজলিসে বসা এটা নেক আমলের চাইতে উত্তম না। যারা বলেন না সুবহানাল্লাহ। নেকোं की सोहबत नेक काम से भी बेहतर है। ইমাম জাওহরি বলেছেন, নেককার ব্যক্তির সোহবতে সামান্য সময় বসে থাকা এটা নেক আমলের চাইতে ভালো। আর একটা খারাপ লোকের সাথে উঠা বসা করা এটা খারাপ কাজের চাইতে খারাপ। ঠিক। কেন? কারণ মানুষ সোহবতের মাধ্যমে অনেক কিছু শিখে। সোহবত মানুষকে পরিবর্তন করে। এই জন্য আমরা পাক করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে কি করে ভয় করতে হবে এটা শিখবো কি করে? আল্লাহ পাক এই জন্য বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সাথে থাকো। সুবহানাল্লাহ। দেখবেন আপনার বন্ধু যদি পকেট মার হয়, আপনার বন্ধু যদি চুরি করে, ডাকাতি করে, একদিন না একদিন আপনি চুরি ডাকাতি না করলে অন্তত পকেট মারটা শিখা যাবে। ঠিক। মনে করেন এটা একদম সোজা, এটা তো মানে একটু মানসিক ব্যাপার, ঠিক কিনা বলেন না? ঠিক। মানুষ সমাজের কারণে কিন্তু পরিবর্তন হয়। আপনার বন্ধু যদি মদ খায়, গাঁজা খায়, আপনার বন্ধু যদি হিরোইন খায়, আপনার কাছে মনে হবে আর যদি এতটুকু খাইতে পারে, আমি কিন্তু একটা সিগারেট খাই করতাম না। কথা বলেন না ঠিক কিনা? ঠিক। আর সিগারেট বাবা, যেটা আমাদের অনেক ভাইরা অনেক নেশা ছাড়তে পারে না, এটার মধ্যে একটা সিগারেট। জি। যে সিগারেট এটাকেও মাকরুহে তাহরিমি, হারামের পর্যায়ে বলা হয়েছে ওলামায়ে কেরাম। এটাকে আমরা অনেকে ফেলায় কাটিয়ে দিই, মনে করি এটা কোনো বিষয় না। নবীজি সাক্ষ্য করেছেন কুল্লু মুখসিরিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। বলে প্রত্যেক মদ কি হারাম? সিগারেট একটা নেশার মতো না? জি। একটা খাইলে আরেকটা খাইতে মন চায়। জি। এটা সরকার বলতেছে মানুষ যেন সিগারেট খাইতে না পারে, এই জন্য এমন দাম বাড়াই দেবো যেন মানুষ সিগারেট খাইতে না পারে। কিন্তু সিগারেট খোর যারা আছে এরা বলে যতই টাকা বাড়েন কোনো অসুবিধা নেই, আমরা খাবো। ঠিক।
আছে না নাই? আছে। এই যে অনর্থক একটা জিনিস আপনি মুখ দিয়ে শেষ করে দিচ্ছেন টাকা না। মিনিমাম মনে হয় একটা সিগারেট দাম এখন 12 টাকা না কয় টাকা হচ্ছে? 10 টাকা। 10 টাকার নিচে তো সিগারেটই নাই। আর 10টা সিগারেটের দাম দিয়ে মোটামুটি একজন পেট্রোল খাবার খেতে পারবে। কথা বলেন না ঠিক না? ঠিক। এই যে আপনি অনর্থক টাকাটাকে পুঁজি উড়াই দিচ্ছেন, আগুনের মধ্যে ধোঁয়ার মধ্যে ছেড়ে দিচ্ছেন, এটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না বলেন? হবে। আরেকটা জোরে বলেন, হবে কি হবে না? হবে। আপনি যখন মদখোরের সাথে থাকবেন, আপনি যখন এরকম যারা নেশাখোর এদের সাথে যদি উঠা বসা করেন, আপনার কাছে মনে হবে হয়তো মদ খায়, আমি তো মদ খাই, আমি সিগারেট খাই, অসুবিধা কি? ঠিক কিনা বলেন না? ঠিক। কিন্তু আপনার বন্ধু যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আপনার বন্ধু যদি তাহাজ্জুদের নামাজ কাজা না করে, আপনার কাছে মনে হবে আমার বন্ধুটাও তাহাজ্জুদের নামাজ কাজা করে না, আর আমি কি করে ফজরের নামাজ কাজা করব? সে যদি তাহাজ্জুদের জন্য উঠতে পারে, আমি তো ফজরের জন্য হইলে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে সহবত মানুষকে পরিবর্তন করতে পারে কি পারে না? পারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবতে আসার কারণে মক্কার জাহিলি যুগে এই সমস্ত লোকেরা যাদের অন্তরের মধ্যে কোনো মায়া ছিল না, দয়া ছিল না, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, আমার নবীর সহবত তাদেরকে এমন পরিবর্তন করে দিয়েছে, জামানার মধ্যে এখন পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো মর্যাদা বানার কেউ কোনোদিন আসেও নাই, আসতে পারবে না। আল্লাহর দরবারে নবী রাসূলদের পরে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হচ্ছে আমার নবীর সাহাবায়ে কেরাম। কারণ নবীর সাহাবায়ে কেরাম তারা যারা আমার নবীর সহবত পেয়েছে, যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। आगे वलियों में ये तासीर देखी, निगाहे वलियों में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। अल्लाहुम्मा सल्ली मौलाना मोहम्मद वाला आले सैयदना। যারা হাজরিন তার সহবত এমন একটা জিনিস যে মানুষকে দামি বানায় দেয়, স্বর্ণের চেয়ে বেশি দামি, রূপার চাইতে বেশি দামি, হীরা মণি মুক্তার চাইতে বেশি দামি। এই জিনিসটার নাম হচ্ছে সহবত। বলেন এই জিনিসের নাম কি? সহবত। সহবত। আপনার আর আমার জীবনের মধ্যে অনেক ভুল থাকতে পারে, আমার ভুল আমি হয়তো দেখতে পাবো না, কিন্তু আমি যদি একটা নেককারের সঙ্গে আমি থাকতে পারি, ওই নেককার কেমন জীবন যাপন করে, আল্লাহ খ্রিস্টান যেমন সে কিভাবে আমার আল্লাহকে রাজি করছে, আমি যদি তাকে একটু ফলো করতে পারি, তাকে দেখতে দেখতে মনে হয়তো আমার জীবনের মধ্যে পরিবর্তন আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাত করেছেন, তোমরা বন্ধু নির্বাচন করার সময় খুব সতর্ক থাকো। বন্ধু হচ্ছে নেককার বন্ধুর তুলনা হচ্ছে আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার সাথে আপনি বন্ধুত্ব করবেন, আতর বিক্রেতা হয় আপনাকে আতরের বোতল গিফট করবে, না হয় অন্তত একটু আতর আপনার শরীরের মধ্যে লাগাই দেবে, আর অন্তত সেটাও যদি না হয়, আপনি তার সাথে যখন দেখা করার জন্য যাবেন আতরের দোকানে, তখন আপনি আতরের গন্ধ পাবেন। কথা বলেন না ঠিক কিনা? আর বক্কারের সাথে বন্ধুত্ব করার তুলনা আমার নবী করেছেন কামারের মতো। একটা কামারের সাথে বন্ধুত্ব করলে, কামারের সাথে যখন দেখা করতে যাবেন, কামার কি করে? সারাদিন হাতুড়ি পিঠা করে না? সারাদিন খালি তা দেয় আর হাতুড়ি পিঠা করে। এখন আপনি হাতুড়ি পিঠা যখন দেখতে যাবেন, হয়তো আপনার শরীরের মধ্যে আগুন ধরাই দেবে, না হয় আপনার শরীরের মধ্যে কালি ভরাই দেবে, না হয় আপনি তার কাছ থেকে একটা দুর্গন্ধ পাবেন। ঠিক কিনা বলেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানে তোমরা আতর বিক্রেতার মতো নেককারদের সাথে তোমরা বন্ধুত্ব করো, কারণ নেককারদের সাথে বন্ধুত্ব করলে নেক আমল করতে না পারলে অন্তত গুনাহ থেকে বাঁচা যাবে। কথা বলেন ঠিক কিনা? আসহাবে কাহাফ নাম শুনেছেন? আসহাবে কাহাফ বনী ইসরাইলের এক জালেম বাদশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা যখন নিজের এলাকা থেকে হিজরত করে বের হয়ে গেছে, এলাকার মানুষ থাকতে দিচ্ছে না, এলাকার যারা গণ্যমান্য তারা ছিল, তারা সবাই জুলুম নির্যাতন বাড়ায় দিল। আসহাবে কাহাফের আল্লাহর নবীগণ কেউ কেউ বলেছেন তারা 3 জন, কেউ বলেছেন তারা 5 জন, কেউ বলেছেন তারা 7 জন। তারা যখন বের হয়ে গেল, তাদের সাথে সাথে পিছন পিছন একটা কুকুর আসতেছে, আর এই কুকুরটা যখন আসতেছে, আসহাবে কাহাফের ওলিগণ ভয় পেয়ে গেল।
না জানি এই কুকুরটা আমাদের ক্ষতির মধ্যে আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দেয়। কারণ কুকুরের পায়ের ছাপ দেখে দেখে 5-7 যারা সন্ন্যমন্য আছে তারা হয়তো আমাদের কাছে চলে আসতে পারে। এই জন্য তারা হাতের মধ্যে একটা পাথর নিয়ে কুকুরকে তাড়ানোর চেষ্টা করতেছে। আর ওই কুকুর আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেছে, আল্লাহ গো, আমি তো জবান নেই, আমি কথা বলতে পারি না। আল্লাহ গো, তোমার এই মাহবুব বান্দারা তারা যেখানে যাচ্ছে আমি চাই তাদের সঙ্গী হয়ে যাব। তারা যেখানে থাকবে আমি চাই আমি কুকুর তাদের পাহারা তার গিরি করবো, আমি তাদের পাহারা দেবো। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জবানটা একটু খুলে দাও। আমি তো বলতে পারতেছি না হুজুর, আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাদের ক্ষতি করার জন্য আসি নাই, আমি আপনাদের পাহারাদারি করার জন্য এসেছি। যখন ওই কুকুরটা জবান খুলে গেল, ওই কুকুরটা যখন আসমানে কাবের কাছে তার দরখাস্ত করলো, আসমানে কাবের অধিকার তারা মেনে নিল। যখন আসমানে কাবের অধিকার একটা গুহার মধ্যে আশ্রয় নিয়ে গুহার মধ্যে ওনারা ঘুমায় পড়লেন। আর ওই কুকুরটা পাহারা দিতে দিতে ওই কুকুরটাও ঘুমায় পড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে শুধু ওই কুকুরের কথা বলেন নাই, ওই কুকুরের নামটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা চতুষ্পর্যন্ত বলেন, একটা কি চতুষ্পর্যন্ত কুকুর, এটা কি পাখনা না পা? একটা জোরে বলেন, পাখনা না পা? না পা। কেমন না পা? কুকুর যদি কোনো খাবারের পাত্রে মুখ লাগায় 7 বার এটা মাটি দিয়ে ধুইতে হবে। কথা বলেন না, ঠিক না? কেমন না পা প্রাণী? আর এই না পা প্রাণী আল্লাহর ওলির সহমতে থাকার কারণে আল্লাহ পাক বলেন, ওয়াকাল মুকুম বাসিতুম ফিল আইনিল ওয়াসিদ। কুকুর যখন ওই গুহার মুখের মধ্যে এমন ভাবে বসেছিল, দূর থেকে কুকুরটাকে দেখতে মনে হতো একটা বাঘের বাচ্চা বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই আসহাবে কাহাফের ওলিদেরকে ক্ষতি করার সাহস নিয়ে কেউ এখানে আগায় আসে নাই, কুকুরটা তো বসে আছে। আর আসহাবে কাহাফের ওলিদের ঘুমাইছে, ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, এটা আমার বানানো কথা না, সূরা কাহফের ঘটনা বলছে। যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো আমরা কতক্ষণ ঘুমাইছি? একজন বলতেছে আমরা মনে হয় সারাদিন ঘুমাইছি। আরেকজন বলতেছে না, আমরা সারাদিন ঘুমাইনি, আমরা দিনের অর্ধেক সময় ঘুমাইছি। অথচ তারা ঘুমিয়েছে 309 বছর। সুবহানাল্লাহ। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় বছর ঘুমাইছে? 9 কয় বছর? 309 বছর। 9 বছর তারা ঘুমাইছে। তারা না হয় আল্লাহর ওলি, কিন্তু কুকুরটা তো আল্লাহর ওলি না। বলেন, কুকুর আল্লাহর ওলি? জি না। কুকুর তো আল্লাহর ওলি না। কিন্তু 309 বছর কেউ আল্লাহ পাক তাদেরকে জীবিত রেখেছেন। ওই কুকুরটাও ওই আসহাবে কাহাফের মতো ওই গুহাবাসী যেরকম ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমাইতো, কুকুরটাও ডান কাত হয়ে যেত। ওই গুহাবাসী ওই আসহাবে কাহাফের ওলিরা যখন বাম কাত হয়ে ঘুমাইতো, ওই কুকুরটাও তখন তাদের সাথে বাম কাত হয়ে ঘুমিয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তাহলে একটা সামান্য কুকুর আসহাবে কাহাফের সোহবতের কারণে দামি হয়ে গেছে। কথা সুবহানাল্লাহ। বলেন না, ঠিক কিনা? ঠিক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহন ছিল, আর ওই বাহনের নাম ছিল গাধা। আমার নবীর সাথে নিকট লাগার কারণে আমরা গাধা বলবো না, আমরা বলবো গাধা মুবারক। বলেন, কি বলবো? গাধা। গাদা মুবারক। আর তখন তাদের এরকম গাড়ি ঘোড়া ছিল না। আমার নবী যখন উটের পিঠে সাওয়ার হতেন, তখন আমার নবী যখন ঘোড়ার পিঠে সাওয়ার হতেন, আবার কখনো কখনো আমার নবী গাধার পিঠেও সাওয়ার হতেন। তো নবী যে গাধা মুবারক ছিল তার নাম ছিল হযরত ইয়াকুব। বলেন, তার নাম কি ছিল? হযরত ইয়াকুব। এই হযরত ইয়াকুবকে নবীজি এত মহব্বত করতেন, যখন নবীজি কোন সাহাবায়ে কেরামকে ডাকার সময় আসতো, তখন হযরত ইয়াকুবকে বলতেন, ইয়াকুব আমার অমুক সাহাবীর ঘরে গিয়ে তাকে ডেকে নিয়ে আসো। এখন এটা তো চতুষ্পর্যন্ত, এটা তো জবান এটা বলবে কিভাবে? কিন্তু সে যখন চলে যেত আর ওই সাহাবীর দরজার মধ্যে মাথা দিয়ে যখন ধাক্কা মারতো, তখন ওই সাহাবী বুঝে যেতেন ইয়াকুব কিন্তু এসেছে, তার মানে নিশ্চয় আমার নবী তাকে পাঠাইছে, আমার নবী আমাকে খবর দিয়েছে। সুবহানাল্লাহ। এই গাধা মুবারককে দেখার সাথে সাথে বুঝে যেত এটা আমার নবীজির গাধা মুবারক। যেদিন আমার নবীজি দুনিয়াতে ওফাত বরণ করেছেন, নবীজির ওফাত মদিনার সাহাবায়ে কেরাম যেরকম সহ্য করতে পারে নাই, এই চতুষ্পর্যন্তটা মদিনার অলিতে গলিতে হাঁটে, কিন্তু আমার নবীকে যখন দেখে না, যখন দেখে কায়নাতুন নবী রাহমাতুল লিল
আলামিন দুনিয়া থেকে পর্দা করেছেন। আমার নবীর বিরহ এই চতুষ্পদ যন্ত্রণা সহ্য করতে পারে নাই, একটা কুয়ার মধ্যে ছাপ দিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। চতুষ্পদ যন্ত্র আমার নবীকে চিনে কে চিনে না? চিনে। আর একটু জোরে বলেন, চিনে কে চিনে না? চিনে। চতুষ্পদ যন্ত্র নয়, একটা পাহাড়, পাথরের পাহাড়। পাথর তো এমন একটা জিনিস যেটার কোনো জান নাই, যেটার কোনো প্রাণ নাই, কিন্তু ওদের ময়দানে মক্কার কাফের মুশরিকরা যখন আমার নবীর উপরে আক্রমণ শুরু করে দিল, জাবালে উহুদ সেটা যেন রাস্তা হয়ে গেল। আমার নবী উহুদ পাহাড়ের ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। আমার নবী এরশাদ করেন, জাবালে উহুদ ইহিবুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে আর আমি নবীও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা পাহাড়, পাহাড়ের কি জান আছে বলেন? পাহাড়ের তো কোনো জান নেই, কিন্তু এই পাহাড়ও আমার নবীকে ভালোবাসে। আর এই ভালোবাসার কারণে জান্নাতের মধ্যে এই উহুদ পাহাড় আমার নবীর প্রতিবেশী হবে। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আপনারা সবাই জানেন, নবীজি যেই মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন ওই মিম্বারের নাম ছিল উস্তুনে হান্নানা। বলেন নাকি উস্তুনে হান্নানা? প্রত্যেক মসজিদের মধ্যে একটা মিম্বার আছে না নাই? আছে। এই মসজিদে আছে নেই? আছে। বলেন আছে নেই? আছে। আমার নবীর একটা মিম্বার ছিল, এই মিম্বারের নাম হচ্ছে উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানার একটা খেজুর গাছের ডাল ছিল। আমার নবী হানান মুবারককে খুতবা দিতেন। এক মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য আমি সুন্দর একটা মিম্বার বানিয়ে নিয়ে এসেছি, নতুন মিম্বার। আপনি নবী যদি একটু আরোহণ করেন এখানে খুতবা দেন, আমার কাছে খুব ভালো লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই উস্তুনে হান্নানাকে পাশ কাটিয়ে ওই উস্তুনে হান্নানাকে পিছনে ফেলে আমার নবী যখন এগিয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম এখনো শুনতে পারতেছে না, কিন্তু আমার নবীর কান মোবারক শুনে ফেলেছে। আমার নবী বলে, একটা হরিণ যেভাবে তার বাচ্চাকে হারানোর পর হাউমাউ করে চিৎকার করে কাঁদতে থাকে, আজকে আমার উস্তুনে হান্নানা আমার বিরহে এইভাবে কান্না করতেছে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যেখানে বসে খুতবা দিতেন রাসূল আকরাম, যেখানে বসে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, সাহাবীরা হত বাহন নবীজির শান। রহমতে